আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আমার বড় ভাইয়ের বাসায় আমার কুচকুচকে নিয়ে। বড় ভাইয়াকে পরিবারের ভাই বোন সবাই কিন্তু বেশি ভয় পাই। কুচকুচকে সাহস করে নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া দুইটা বকা দিলে দিবে, কিছুই হবে না। তবে ভাইয়া যে কুচকুচকে এত আদর করবে, এত সুন্দর করে কুচকুচকে ঘাড়ে নিবে, সেটা আসলে আমি ভাবতে পারি নাই। আসলে ভাইয়ার থেকেই তো শেখা, তাই না? কবুতর লালন পালন করা। ভাইয়া আর কি বলবে, ভাইয়া নিজেই কবুতরকে ভালোবাসে। এখান দিয়ে সে ভাইয়ার বাসায় ঘুমাই টুমাই আছে, আবার আমার বাসায়ও ঘুমাচ্ছে। তার এত ঘুম পছন্দ, সে নিজে খাঁচার ভেতরে বউয়ের ডিমের বাটির সামনে দাঁড়ায় দাঁড়ায় নাক ডাকতে পারি না, কিন্তু একটু চেষ্টা করলাম। সেইভাবে নাক ডেকে ডেকে ঘুমায়। তাকে লাঠি দিয়ে একটা গুতা দিলে শুরু করে দেয়, মানে বক 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 শুরু করে দেয়। কেন তাকে লাঠি দিয়ে গুতা দিছি? ভাই রে ভাই, আমি এরকম ঘুমাই না কবুতর আমার জীবনেও দেখছি না। আচ্ছা যাই হোক, এখন তারে থাবড়াইয়া থাবড়াইয়া ফিটটা আর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি একটু সুন্দর মতো একটা ভিডিও করতেছি, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন তার ভিডিওটা আর এখন শেষ হবে না। চিন্তা করলাম যে ভিডিওটা কোন সময় না কোন সময় আবার বন্ধ হয়ে যায়, হেতনে কোন সময় না কোন সময় একটা লাফালাফি করে নাচন দিয়ে ওইটা জায়গা। তবে এখান দিয়ে হুরু যে তারা এইভাবে জড়াইয়া ধরে ঘুমাইয়া রয়েছে, ভাই আমার কলজাটাত পানি নেই ভাই। কুসকুসের কলজাটা কিভাবে যে লগে আছে আমি নিজেও জানি না। সত্যি কথা যেটা, কুসকুসের কলজাটা অনেক বড়, যেটা বিশ্বাস করতে হয়। আজকেই আমি বুঝলাম কুচকুচের কলিজা হচ্ছে অনেক বড়। বড় না, তার পাঠা কলজা। এটা একটা পাঠা কলজা। আমরা গ্রাম্য ভাষায় বলে, এরে তোর কলিজাটা ফাটার মতো বড় হয়ে গেছে গা। এখন কুসকুসের কলিজাটা ফাটার মতো বড় হয়ে গেছে। সে কেমনে একটা বিলাইর লগে এমনে জোরাজোরি করে শুয়ে রয়েছে। বাইরে ভাই আমার কলিজাত পানি নাই, আমি খালি ছাইয়া রয়েছি। আমার ক্যামেরাটা হাত দিয়ে চলে, কিন্তু আমার চোখটা কুসকুসের দিকে। কোন সময় আমার এই বিলাইটা কুসকুসের একটা থাপা মাইরা মাথাটা মুখের ভিতরে ঢুকাই দেয়, সেই চিন্তায় আসি। এখান দিয়ে আমার মেয়ে একটা ওদের সুখ শান্তি দেখে সুন্দর মতো ঠান্ডা আইসক্রিম খাইয়া কলিজাটাকে শীতল করতেছে, কারণ তার কলিজাতেও কিন্তু পানি নাই। তার কলিজাটাও আগুনে ধাও ধাও করে জ্বলতেছে। কোন সময় জানি কুচকুচেরে খাই ফেলে, কারণ কুচকুচ হচ্ছে আমার নিজের কলিজার টুকরা। এখন আমার কলিজার টুকরা যদি বিলের পেটে ঢুকে, আমি ভাই কই যামু বলেন? একে তো বিলেটারে বহুত আদর যত্ন করে আনছি ফালবার লাগে, মানুষের মতো মানুষ করে স্কুলে ভর্তি করা, ইউনিভার্সিটি পড়ায় কমপ্লিট করাইয়া বড় করে বিয়ে শাদী দেওয়ার জন্য। এর আগেই যদি হে সম্পর্কটারে নষ্ট করে ফেলে, তাহলে কেমন হবে বলেন আপনারা? আর সেই সম্পর্ক যদি কুচকুচের জন্যই নষ্ট হয়ে যায়, তাহলে আমার বেঁচে থাকাটা একেবারে কোনো প্রয়োজনই নাই আমি মনে করি। কি বলেন বন্ধুরা? কুচকুচ হচ্ছে আমার কলিজার টুকরা, একদম খাস খাস লাল লাল কলিজার টুকরা। কুচকুচ রে বাইরে ভাই, উঠতে যারে ভাই। ও বাইরে, তোরা যদি কামড় দিয়ে হলে ভাই, আমি তো বাঁচাই পারতাম না ভাই। বিলাইটা নখটি যে বড় রে ভাই, যদি একটা আসর দে ভাই, তুই অনেক বেশি ব্যথা পাবি। তুই ব্যথা পাইলে আমার কলিজাটা লাগবো ভাই। ভাই তুই চাইয়া রেছিস কি কিন্তু উঠতেছিস না? তোর কি যাইতে ধরে রাখছে ভাই? তাহলে তুই আমার সিলেন দিয়ে ক মুন্নিয়াফা আমারে বাঁচাও। আমার বিলে জ্বরে সাইডটা হাত পাউডি দিয়ে ধরে রাখছে, মুন্নিয়াফা আমারে বাঁচাও। ও ভাই তুই সারাদিন আমার লগে কত কার্য করো, সহন কিনলে কথা কস না রে ভাই, কস না ভাই। ভাই উঠতে যা ভাই, থাক, আমি তোর বাসাই ভাই। তোর বাসা না দুনিয়াত কেউ না, কিন্তু আমার বাসায় না দুনিয়াত তুই আছো।